ছেড়ে উঠবে? এমন চুপ মেরে বসে আছিস কেন? একেবারে স্পিকটি নট। বুঝলি নরেন, এবার আর আমার পরীক্ষা দেওয়া হলো না। কেন রে, কি ব্যাপার? বাবার পয়সা নেই, ফি দেবো কি করে? তবে তো ভারী বিপদ। আমারও তো পকেটের অবস্থা একই রে, একেবারে পরের মাঠ। আমার ফিটা কোনো মতে হবে, তা তুই সেটা নিয়ে নে, আমি না হয় পরের বছর দেবো। যা, তা হয় নাকি? এতটা করতে হবে না। তাহলে কি করা যায় বলতো? আচ্ছা, আমরা যদি ইউনিভার্সিটি রেজিস্ট্রারকে গিয়ে একটা রিকোয়েস্ট করি, গরিব ছাত্রদের জন্য এইটুকু টাকা কি উনি ছেড়ে দেবেন না? চলেই না, একবার চেষ্টা করে তো দেখা যাক। আচ্ছা, চল নরেন, দেখি কথা বলি। হ্যাঁ, চল চল। হ্যাঁ, তোমাদের কি ব্যাপার, কি চাই? মহাশয়, আমাদের প্রণাম দেবেন। আচ্ছা নীলু, এবার বলো। আমার এই বন্ধু উপেন এবার বিয়ে পরীক্ষা দেবে। গরিব, বুঝেছেন, বাবা চাকরি গেছে এই কিছুদিন আগে, তা তিনি বলেছেন পরীক্ষার ফির পয়সা দিতে পারবেন না। ওর ফিটা কি ছাড় দিতে পারেন? নইলে বেচারির বছরটাই নষ্ট হয়, আর পরের বছরও দিতে পারবে কিনা সন্দেহ। তখন কি আর টাকা জোগাড় হবে? একটু দয়া করুন। ও, তা তুমি কে? বন্ধু? আগে হ্যাঁ। আচ্ছা, বন্ধুকে সাহায্য করতে এসেছো? তা বেশ, তা তুমিও পরীক্ষা দিচ্ছ এবার? আগে হ্যাঁ। তা তুমি ওর টাকাটা দিয়ে দাও না, অতই যখন বন্ধু, অতই যখন পিড়ি। মহাশয়, উপায় থাকলে সেটা কি আর না করি? ও, তা দেখো বাপু, ইউনিভার্সিটি তো আর দানছত্র করার জায়গা নয়, এটা হরিঘোষের গোয়ালও নয়। আজ তুমি বলছো, কাল রাম শ্যাম যদু মধু বলবে। সবার টাকা ছেড়ে দিলে ইউনিভার্সিটি আমাদের মাইনে দেবে কি করে? হ্যাঁ, কথাটা ভেবে দেখেছো? আগে রামশ্যাম যদু মধু তো এক্ষুনি এত আসছে না, আর এর ব্যাপারটা একটু আলাদা। গরিব তো বলেইছি, আর পড়াশুনোও ভালো ছেলেটা। দূর, কে দেখতে যাচ্ছে গরিব কিনা? দেখো গিয়ে, বাড়িতে মাছ মাংস ভালোই চলছে এখন। যাও যাও, ওসব হবে না, ওরকম অনেক দেখা আছে। পড়াশোনায় ভালো, কেটে পড়ো। মহাশয়, আপনার পায়ে ধরছি। এবার কিন্তু দারোয়ান ডাকবো। নরেন, চলো চল, এখানে আর কিছু হবে না রে। এই দেখো, তোমার বন্ধু ঠিক বুঝতে পেরেছে। বজ্জাত লোকটা কি অসভ্য হয়। মানুষ এরকমই হয়। মোটেই সব মানুষ এরকম হয় না। তোর মনের এখন যে অবস্থা, তাতে ওরকম মনে হচ্ছে। ছাড়, তুই তো চেষ্টা করলি, পরীক্ষা এবার আর আমি দিতে পারবো না। ঈশ্বরের বিধান, বুঝলি? জানা বেটা, তোদের এই অদ্ভুত ঈশ্বরে আমি বিশ্বাস করি না। যত সব। মানুষকে তো চেষ্টা করতে হবে, নাকি সব ঈশ্বরে করে দেবে? আর কি করবি তুই? অনেক তো করলি। দাঁড়া, অত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নরেন দত্ত নয়। জেনে রাখবি, ও ব্যাটার নির্ঘাত কোনো উইক পয়েন্ট আছে। আরে যাকে বলে দুর্বলতা, সেইটা খুঁজে বার করতে হবে। দেখা যাক, কদিন সময় দে। কবে যেন ফি জমা দেওয়ার লাস্ট ডেট? এই তো আর 3 দিন পরেই। বলিস কি? তাহলে তো আজকের ব্যাটের পিছু নিতে হয়। শালাকে এমন শিক্ষা দেব, দেখ না। দেখ কি করতে পারিস। রেজিস্টার মশাই, ও রেজিস্টার মশাই, আরে শুনুন শুনুন, এখানে কি করছেন? হ্যাঁ, তুমি কে? তোমার তো চিনতে পারছি না। সে কি, এত সহজে ভুলে গেলেন? সেই যে বন্ধুর জন্য আপনার কাছে পিনুকুট করতে গেলুম, মনে পড়ছে এবার? তা গাঁজা খেলে একটু ভুলে ভুলে যাওয়া অস্বাভাবিক নয়। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কি 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 ব্যাপার? এরকম কিছু না, আপনি কোথায় এসেছেন দেখছি আর কি। যেখানে নেই আসি না, তোমার তো দেখি। না, আমার আর কি, ইউনিভার্সিটির কিছু আসতে যেতে পারে আর কি। কি কি বলতে চাইছো? এই আর কি, ধরুন ইউনিভার্সিটির সব টিচাররা জেনে গেল আপনি গাঁজা থেকে আসেন, তাহলে ব্যাপারটা কি খুব ভালো হবে? আপনার মতো একজন রেসপেক্টেবল লোক, যাকে বলে একজন রেজিস্টার, সে কি না গাঁজা গুলি থেকে যায়? লোকে কি ভাববে সেটাই ভাবছি। না না ভাই, না না, তো তুমি এ কাজ করো না, কাউকে বলতে যেও না, সর্বনেশ হয়ে যাবে। এই নাও, এই নাও, টাকা
তিনেক আছে, নিয়ে যাও। টাকা নিয়ে কি আর করবো স্যার? আমার বন্ধুর ফিটা মুকুব করে দিন, তাহলেই হবে। তবে আপনার গাঁজা খাওয়ার জন্য আমরা সব ফি দিচ্ছি, এটা ভাবতে একটু কষ্টই হচ্ছে। মানে? মানে সেদিন বলছিলেন না, আমরা ফি না দিলে আপনার মাইনে পাবেন না। তাই বলছিলাম, আমরা ফি দিয়ে আপনার মাইনে পাওয়ার জন্যে, আর সেই দিয়ে আপনি। আচ্ছা আচ্ছা, কাল এসো ইউনিভার্সিটিতে। হয়ে যাবে হয়ে যাবে, কথা দিচ্ছি। দোস্ত, কাজ হয়ে গেছে রে, কেল্লা ফটে। কেমন দিলুম বল? আর তো তোদের ভগবান এরকম পেঁচ কষতে বসে বসে প্রসাদ খায় খালি, দেখি তো আর কাজ নেই। সত্যি ভাই, তুই দেখালি। তবে ঈশ্বরের নাম ওরকম বলিস না। আমি তো তোর বিধাতা কোনো ঈশ্বরে বিশ্বাস করি না, তোদের ওই আর নাকি না। ওগো, আমি বড় দিনহীন, আমায় কৃপা করো গো। যে অত সব, যাকে যা করে মানুষই করে। তা তুই ঈশ্বরে বিশ্বাস করিস না? আমি ব্রহ্মে বিশ্বাস করি, আমার মধ্যে ব্রহ্মের শক্তি, আমায় কি আটক করবে? আর পরমহংসদেব? ও আছে একটা ম্যানিয়াক মতো, তবে লোকটা খুব ভালোবাসতে পারে। সেটা তুইও পারিস ভাই। ছাড়, চল এই খুশিতে গঙ্গার ধারে একটু হাওয়া খেয়ে আসি, আর তোকে বরফ খাওয়াবো। চল, সে আছে একটা জিনিস, গঙ্গার ধারে জাহাজে পাওয়া যায়, খাবি তো? তোর আবার জাহাজ যাবে না তো, বাঙন বলে কথা। দেখিস বাবা, এমন একটা ঠুনকো জিনিস, তোদের এই জাহাজ হাত থেকে পড়লে গেল দুম করে ভেঙে। না না, চল চল। নমস্কার।